তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ফেরাউনের পর যদি দ্বিতীয় কোনো স্বৈরাচারের নাম কাউকে বলতে বলা হয়, তাহলে তার মুখে যে নামটি প্রথমে আসবে তা হলো শেখ হাসিনা। ক্ষমতা যে মানুষকে কতটা অন্ধ করতে পারে সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল শেখ হাসিনা সরকার। হাজার হাজার গুম, খুন, শাপলা চত্বরের গণহত্যা, বিটিআর বিদ্রোহর অন্ধকার সেই দিন, আরও কত কি। এই সরকারের বিরুদ্ধে যে কথা বলতো তাকে ধরে নিয়ে এমন জায়গায় গুম করে দেওয়া হতো যে কাকপক্ষীও টের পেত না। এক কথায় বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এই সরকার। ক্ষমতার লালসায় সে এতটাই স্বৈরাচারী হয়ে উঠেছিল যে গদি ছাড়ার 5 মিনিট আগেও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন। ক্ষমতায় টিকে থাকার জন্য এমন কোনো নিকৃষ্ট কাজ নেই যে তিনি সেটা করেননি। এত নিকৃষ্ট কাজের মধ্যে তার একটি উল্লেখযোগ্য নিকৃষ্ট কাজ হলো ইতিহাস গোপন। ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি ইতিহাস পাল্টে দিতেও দ্বিধাবোধ করেননি। ইতিহাস হলো সত্যের প্রতিচ্ছবি, এটা জানা সত্ত্বেও শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য বানোয়াট ইতিহাস লিখেছিলেন শেখ হাসিনা সরকার। আজ আমরা আলোচনা করব শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের পাঠ্য বইয়ে কি পরিবর্তন আনা হয়েছিল এবং কোন কোন গুরুত্বপূর্ণ ইতিহাস গোপন করা হয়েছিল। বাংলাদেশের জন্ম 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, কিন্তু পাঠ্য বইয়ে কি আসলেই নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হয়েছিল? অভিযোগ রয়েছে শেখ মুজিবুর রহমানকে অতিমাত্রায় গৌরবান্বিত করা হয়েছিল, অথচ মুক্তিযুদ্ধের অন্যদের ভূমিকা অনেকটাই আড়ালে রাখা হয়েছিল। মেজর জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন খ্যাতনামা মুক্তিযোদ্ধা, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা এবং বিপ্লবী ও সংহতি আদর্শের প্রবক্তা ছিলেন। তবে তার ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে, বিশেষ করে মুক্তিযোদ্ধার ঘোষণাপত্র নিয়ে, 1975 সালের ঘটনা ও তার সামরিক শাসন নিয়ে। 1971 সালের 26শে মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তান বাহিনী। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান 27শে মার্চ স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। পরবর্তীতে বিতর্ক ওঠে, ঘোষণা কি জিয়াউর রহমান নিজে করেছিলেন নাকি বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেছিলেন। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়। সে সময় জিয়া সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন, কিন্তু তিনি এই হত্যার সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। সামরিক কর্মকর্তারা ক্ষমতা দখল করলে জিয়াউর রহমান তাদের সমর্থন দেন এবং পরে রাষ্ট্রপতি হন। আর এই কারণেই অনেকে মনে করেন বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছিলেন মেজর জিয়া। আর এই সুযোগকে কাজে লাগিয়েই শেখ হাসিনা সরকার ইতিহাস বদলে দিয়েছিলেন। মাওলানা ভাসানীকেও ইতিহাস থেকে আড়াল করেছিলেন শেখ হাসিনা সরকার। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের রাজনীতির অন্যতম কিংবদন্তি নেতা, যিনি স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র ও শোষিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। কিন্তু প্রশ্ন হলো, কেন তাকে পাঠ্য বইয়ে তেমনভাবে তুলে ধরা হয়নি? 1949 সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় তিনি মুখ্য ভূমিকা পালন করেন। শেখ মুজিবুর রহমান সহ অনেকেই তার নেতৃত্বে রাজনীতিতে আসেন, কিন্তু পাঠ্য বইয়ে আওয়ামী লীগের ইতিহাসে তার ভূমিকা সীমিত রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো, মাওলানা ভাসানীর ভূমিকা ইতিহাসে এত সীমিতভাবে দেখানো হলো কেন? মাওলানা ভাসানী বরাবরই শোষিত মানুষের পক্ষে ও সাম্রাজ্যবাদ বিরোধী ছিলেন। তিনি সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমাজতান্ত্রিক আদর্শের সমর্থক ছিলেন, যা তাকে অনেক সময় বিপজ্জনক নেতা হিসেবে উল্লেখিত করেছে। তিনি শুরু থেকেই পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে কথা বলেছেন এবং পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবি তুলেছেন। 1957 সালে কাকমারি সম্মেলনে তিনি পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আসসালামু আলাইকুম বলে বিদায় জানিয়ে দেন, যা স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত করে। কিন্তু পাঠ্য বইয়ে এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো প্রায় অনুল্লেখিতই থাকে। স্বাধীনতা যুদ্ধের আগে ও পরে শেখ মুজিবুর রহমান ও ভাসানীর মধ্যে মতবিরোধ দেখা দেয়। ভাসানী 1972 সালে মুজিব সরকারকে জনগণের সরকার নয়, ভারতপন্থী সরকার বলে সমালোচনা করেন, আর এ কারণে বঙ্গবন্ধুর আমলে তাকে পাঠ্য বই থেকে প্রায় সরিয়ে ফেলা হয়। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, কিন্তু সরাসরি ফ্রন্ট লাইনে না থাকায় পাঠ্য বইয়ে তাকে খুব কম জায়গায় দেখানো হয়েছে। তবে তিনি একাধিকবার মুজিবনগর সরকারকে সমর্থন দেন এবং চীনের সমর্থন আদায়ের চেষ্টা করেন। 1976 সালে তার মৃত্যু হয়, কিন্তু তখনকার সরকার তাকে যথাযথ রাষ্ট্রীয় সম্মান দেয়নি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারও
তাকে তেমন গুরুত্ব দেয়নি, যার ফলে নতুন প্রজন্ম তাকে পাঠ্য বইয়ে খুঁজে পায় না। 2024 সালের 5ই আগস্ট স্বাধীনতার পর সকল বিতর্কের ইন্দ্রজাল কেটে সত্য ইতিহাস উদ্ঘাটন করা হয়। এতে মেজর জিয়াউর রহমানকে সসম্মানে সকল অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয় এবং সকল অভিযোগ থেকে মুক্তি পেয়ে পাঠ্য বইয়ে স্থান করে নেন মেজর জিয়াউর রহমান এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও সসম্মানে পাঠ্য বইয়ে স্থান করে দেওয়া হয়। পাপ বাপকেও ছাড়ে না, তার বড় উদাহরণ হলো বিগত সরকার। আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।